একদিকে তাপমাত্রার পারও ঊর্ধ্বমুখী, আর অন্যদিকে প্রচারে তপ্ত বঙ্গ। আর বাঁকুড়া তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী তিনি সকাল সকাল প্রচারে নেমে পড়েছে আজ শনিবার। আর তীব্র দাবদাহকে উপেক্ষা করেই প্রচারে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী সাত সকালেই ছাতনা এলাকায় প্রচারে বেরিয়ে পড়েন। তিনি আদিবাসী এলাকায় গেলে তার মাথায় লক্ষ্মীর ভান্ডার লেখা প্ল্যাকার্ড নিয়ে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীকে প্রণাম করে তাছাড়াও অরূপ চক্রবর্তী কখনো হুটখোলা গাড়িতে আবার কখনো পায়ে হেঁটে ঢাকঢোল বাজিয়ে প্রচার করেন। আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি। প্রচারে বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী, ঢাকঢোল বাজিয়ে প্রচারে অরূপ। তীব্র গরমকে উপেক্ষা করেই ভোট প্রচারে অরূপ চক্রবর্তী, ঢাকঢোল বাজিয়ে তিনি প্রচার সারছেন। প্রচারে তপ্ত বঙ্গ। বিভিন্ন শিবিরের প্রার্থীরা তারা একেবারে জোর কদমে প্রচারে নেমেছেন। আর বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী তিনি প্রচারে নেমেছেন সাত সকালেই। তিনি ঢাকঢোল বাজিয়ে প্রচারে নেমেছেন, কখনো হুটখোলা গাড়িতে, কখনো আবার পায়ে হেঁটে প্রচার করছেন। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মিলন কর্মকার। মিলন, প্রচারে বাঁকুড়া তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী কি ছবি দেখা গেল? দেখো, আজ শনিবার আর শনিবারের সকালবেলায় তীব্র দাবদাহ গরমের ফলে সাত সকালে তিনি বেরিয়ে পড়েছেন তার বিভিন্ন এলাকায় প্রচারে। ইতিমধ্যে আজকে সকালবেলায় তাকে দেখা গেছিল যে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের ছাতনা ব্লকের বিভিন্ন গ্রামে এবং আদিবাসী গ্রামে গিয়েছিল। সেখানে কখনো পায়ে হেঁটে, কখনো হুটখোলা জিপে, কারণ পুরোটাই হেঁটে ঘুরতে পারছেন না। বুঝতেই পারছো বাঁকুড়ার তীব্র দাবদাহ গরমে যে লাল মাটির দেশ কিভাবে গরম হয়ে গেছে এবং পায়ে হেঁটে গেলে মানুষের যে একটা ঘাম ঝরছে, সেই ঘাম ঝরার ফলে অনেকটাই অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হচ্ছে। অস্বস্তিকর পরিবেশ, শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়ছেন। তাই কখনো হুটখোলা জিপে, কখনো পায়ে হেঁটে চললেও সেখানে দেখা যাচ্ছে যে ছাতায় মাথায় এবং ঢাক দোল বাজিয়ে অতি সাড়ম্বরের সহিত তিনি প্রচার করছেন। অন্যদিকে যে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন যে যেহেতু আজকে শনিবার একটা মোটামুটি সরকারিভাবে ছুটির দিন, তাই তিনি সকাল সকাল এসে পড়েছেন। রোদ হলে পরে সেই সকল সরকারি কর্মীর আধিকারিকরা সকলেই বাড়িতে থাকতেন এবং বেলা হলে থাকতেন না, বাড়ির বাইরে অনেকে বেরোতে চাইছেন না এবং গ্রামের মানুষ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকছেন এবং তাতে কিন্তু ঠান্ডার জন্য বাড়িতেই অনেকে সতর্কতা অবলম্বন করছেন, যার ফলে তিনি এই এলাকাগুলিতে প্রচারগুলিতে প্রতিদিনই যতটা সকাল সকাল বেরোনো যায় সেই পদ্ধতি অবলম্বন করছেন। বেশ, ধন্যবাদ মিলন।